ফেসবুক মেয়েটাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। কে কোথায় আছে বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও। চলে এসেছি রেগুলারের মতো আজকে তোমাদের কাছে লাইভ অনুষ্ঠানে অনেক গল্প অনেক মজা নিয়ে চলে এসেছি। বলো কে কোথায় আছো বন্ধুরা, ঝটপট একটু জয়েন হয়ে যাও। লাইভ অনুষ্ঠান শুরু করলাম বন্ধুরা আজকে, ঝটপট তোমরা একটু জয়েন হয়ে যাও। ঝটপট কে কোথায় আছো বন্ধুরা, ঝটপট একটু জয়েন হয়ে যাও। চলে এসেছি লাইভ অনুষ্ঠানে। কে কোথায় আছো বন্ধুরা, ঝটপট একটু জয়েন হয়ে যাও। চলে এসেছি রেগুলারের মতো লাইভ অনুষ্ঠানে। কে কোথায় আছো বন্ধুরা, ঝটপট একটু জয়েন হয়ে যাও, ঝটপট একটু জয়েন হয়ে যাও। চলে এসেছি বন্ধুরা, ঝটপট লাইভ অনুষ্ঠানে জয়েন হয়ে যাও। কে কোথায় আছে বন্ধুরা, চলে এসেছি। অনেক গল্প অনেক কবিতা অনেক গান সবকিছু নিয়ে চলে এসেছি। ঝটপট তোমরা কমেন্ট করো, আমি সেই কমেন্ট ধরেই রিপ্লাই করবো। ঝটপট তোমরা একটু কমেন্ট করো, ঝটপট একটু কমেন্ট করো। কে কোথায় আছো বন্ধুরা, ঝটপট একটু জয়েন হয়ে যাও, ঝটপট জয়েন হয়ে যাও। কে কোথায় আছো বন্ধুরা, ঝটপট জয়েন হয়ে যাও। একজন ওয়াচিংয়ে আছো দাদা, তুমি কি ওয়াচিংয়ে আছো? ঝটপট কমেন্ট করো, ঝটপট কমেন্ট করো সবাই। সেই কমেন্ট ধরেই কিন্তু আমি রিপ্লাই দেবো, সেই কমেন্ট ধরেই কিন্তু আমি রিপ্লাই দেবো। ঝটপট তোমরা কমেন্ট করবে, সেই কমেন্টটা ধরেই আমি রিপ্লাই দেবো। অনেক গল্প অনেক গান সব কিছু নিয়েই চলে এসেছি। চলো আজকে লাইভ অনুষ্ঠানটি শুরু করি। ঝটপট তোমরা একটু কমেন্ট করো, ঝটপট কমেন্ট করো। দুজন ওয়াচিংয়ে আছো, দুজন ওয়াচিংয়ে আছো, ঝটপট কমেন্ট করে ফেলো। কে কোথা থেকে দেখছো তোমরা, ঝটপট একটু কমেন্ট করো প্লিজ, একটু কমেন্ট করো সবাই প্লিজ, একটু ঝটপট কমেন্ট করো, ঝটপট কমেন্ট করো। দুজন ওয়াচিংয়ে আছো, বলতে বলতে মুখ ব্যথা হয়ে যায়, প্রত্যেক দিন এসে একই কথা বলি। ঝটপট তোমরা কমেন্ট করো, সেই কমেন্ট ধরেই আমি রিপ্লাই দেবো। তোমরা ঝটপট যত কমেন্ট করবে ততই আমি রিপ্লাই দিতে পারবো। দাদা তুমি কি ওয়াচিংয়ে আছো? যদি ওয়াচিংয়ে থেকে থাকো প্লিজ কমেন্ট করো, প্লিজ কমেন্ট করো। একটু দেরি হয়ে গেল, 10 মিনিট 15 মিনিট, তো প্লিজ তোমরা সবাই কমেন্ট করো। প্লিজ সবাই একটু কমেন্ট করো, ওয়াচিং না করে প্লিজ একটু ঝটপট কমেন্ট করো, ওয়াচিং না করে প্লিজ ঝটপট একটু কমেন্ট করো, প্লিজ ঝটপট একটু কমেন্ট করো। চলে এসেছি রেগুলারের মতো আজকে লাইভ অনুষ্ঠানে। ঝটপট তোমরা একটু কমেন্ট করো, ঝটপট কমেন্ট করো।
কমেন্ট না করলে তাহলে লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে, কেননা কেউ যখন কমেন্ট করছো না তাহলে আমি লাইভ অনুষ্ঠানটি করব কি করে? কমেন্ট করলে তবেই না লাইভ অনুষ্ঠানটি করতে পারবো, নাহলে লাইভ অনুষ্ঠানটি করব কি করে? ঝটপট তোমরা কমেন্ট করো প্লিজ, সবাই কমেন্ট করো। ঝটপট কমেন্ট করো, ঝটপট কমেন্ট করো। হালকা বৃষ্টি, মৃদু বাতাস, চলে এলাম বোনের প্রোগ্রামে। খুব ভালো করেছো দাদা, প্রোগ্রামে চলে এসছো, খুব ভালো করেছো। ওয়েদারটা একটু কুলকুল হয়েছে, আমারও ভীষণ ভালো লাগছে, এত ঘামাচ্ছি না, যাতে একটু ফ্রেশলি আসতে পেরেছি। তো চলো লাইভ অনুষ্ঠানে সবাই আর কই, কাউকে তো দেখতে পাচ্ছি না, দুজন ওয়াচিং ছিল তারপর চলে গেছে, দুজন ওয়াচিং ছিল তারপর চলে গেছে। যাই হোক, দেখা যাক কি হয়। 10:30 অবধি তো আছি, যদিও শুরু করলাম 10:45 বেজে গেছে, 10:30 অবধি তো আছি। তো ঠিক আছে, চলো সবাই লাইভ অনুষ্ঠানটাকে আমরা এনজয় করি আজকে। আর কি করব, অনেক কথা, অনেক গল্প, গান, কবিতা সব কিছু নিয়েই চলে আসি। তো যে যেমন কমেন্ট করবে সেই সবে রিপ্লাই করব, সেই কমেন্ট অনুযায়ী রিপ্লাই করব। চলো ঝটপট সবাই কমেন্ট করো, কে কোথায় আছো, ঝটপট সবাই একটু কমেন্ট করে ফেলো। দুজন ওয়াচিং এ আছো, ঝটপট একটু কমেন্ট করে ফেলো। লাইভ অনুষ্ঠানটি কোথা থেকে দেখছেন, বা কবিতা লিখতে পারেন, বা গান লিখতে পারেন, গানের কই লিখতে পারেন, সেটা যদি আমি জেনে থাকি অবশ্যই রিপ্লাই করব। প্রত্যেকটা জিনিসই আমি খুব রিপ্লাই করি। তো আপনারা কমেন্ট করবেন, সেভাবেই তো আমি রিপ্লাই করব। কমেন্ট না করলে রিপ্লাইটা কোথা থেকে করব না, সেটাই হলো ব্যাপার। তো প্লিজ সবাই একটু কমেন্ট করবেন। আমি দেখতে পাচ্ছি দুজন ওয়াচিং এ আছেন, প্লিজ কমেন্ট করবেন, দুজন ওয়াচিং এ আছেন, প্লিজ একটু কমেন্ট করবেন। আজকে মনে হয় আরো লোক আসবে, তো ভয়ে কমেন্ট করবে না, কে এসেছে রে বাবা, এই ভেবে আজকে বোধহয় আরো বেশি লোক আসবে না, সেটাই ভয় পেয়ে যাবে। चलो छैया 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 छैया, चलो छैया 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 छैया, शरीर की कचा चल छैया छैया, शरीर की कचा चल छैया। কেউই ওয়াচিং এ নেই, দাদা ছাড়া মনে হয় কেউ নেই। সেটাই, আজকে একটু লাইভ অনুষ্ঠান এরকম ধিমেই চলবে, এরকম ধিমে চললে 15 মিনিট পরে বন্ধ করে দেবো, ফালতু সময় নষ্ট করে লাভ নেই। আমি আরও ঘুম পাচ্ছে বলে চা খেলাম, সাধারণত 8টার পরে আর আমি চা খাই না, 9টার সময় চা খেয়েছি। এত ঘুম লাগছিল, যেহেতু ঝোড়ো হাওয়াটা দিয়েছে, তো আমার এত ঘুম লাগছিল, আমি একটু চা খেয়ে নিলাম, লিকার চা, চিনি টিনি ছাড়া, এমনি জাস্ট লিকার দিয়ে একটু, চিনি দুধ ছাড়াই একটু খেয়ে নিলাম, ঘুম পাচ্ছিল বলে। আমি ভাবছি 9টার সময় যদি ঘুম পেয়ে যায় তাহলে আমি কি করে সব করব,
বলে একটু খেয়ে নিলাম। ঘুমটা কাটিয়ে ফেলেছি চাটা খেয়ে, চাটাকে খেয়ে নিলাম, খেটে ঘুম কেটে গেছে পুরো। আমারই ভুল হয়েছে, বলা উচিত ছিল লাইভে আসবো, লেখা হয় না, আসতে পারবো কি পারবো না, পারবো কি পারবো না এরকম একটা ব্যাপার থাকে। ভাবছি আসতে পারবো কি, সেই ব্যাপার লিখিনি যে লাইভ অনুষ্ঠান করছি 9:30 পরে, লাইভ অনুষ্ঠানে আছি, সেই জন্য লিখিনি আর। তো এটাই। কে কোথায় আছো বন্ধুরা ঝটপট একটু জয়েন হয়ে যাও, কে কোথায় আছো বন্ধুরা ঝটপট একটু জয়েন হয়ে যাও। আজকে বোধহয় আরও জয়েন হবে না, আমি একটু হট হট ড্রেস পরে আছি, ভয় পেয়ে যেতে পারে সেই জন্য। তো সেই কি ভাবছে সবাই জানি না, আমি তো ক্যাজুয়ালি পরে আছি, আমি পড়তেই পারি, সেটা কোনো কথা না। তো আজ নেই, পুরো লাইভ অনুষ্ঠান পুরো ফাঁকা। আমি 15-20 মিনিট পরে আমি চলে যাব, লাইভ অনুষ্ঠান পুরোটাই ফাঁকা। কি করবো, এত ফাঁকা থাকলে কিছু করার নেই। কেউই আজকে ওয়াচিংয়ে নেই। বোনকে কলেজ গার্ল লাগছে, দেখো কতটা খারাপ লাগছে না তো। দেখো কলকাতায় থাকি, এইটুকু পড়তেই পারি, মানে খুব শখ করে গড়িয়াহাট থেকে কিনেছিলাম টপটা। তো এই নিয়ে দুদিন না 3 দিন পরলাম, একটা রিলও করেছি এটা পরে। তো ভাবলাম যে একটু পরেই ফেলি, কি আছে, বয়সটা অনেক কম লাগে না তো ভাবলাম একটু পরেই ফেলি, কি আছে সবাই তো পরে, আর কি চলো কি হবে, ভাবলাম পরেই ফেলি। গরমের সময় পরবো না তো, এগুলো তো ঠান্ডার সময় পরা যায় না। এই ধরনের স্ট্যান্ডার্ড জিনিসগুলো, এগুলো অ্যাকচুয়ালি বাটিক, আমি বাটিকের জিনিস খুব ভালোবাসি। বাটিকের টপ, এই ছোট টপ, আমি এই র্যাপারের সাথে পরি, এটা র্যাপারের সাথে পরি, গরমের সময় খুব পরলে খুব আরামদায়ক। র্যাপারটাও আমার পুরো কটন আর কাঁথা স্টিচের কাজ করা, হোয়াইট কালারের র্যাপার আছে, র্যাপারটার সাথে পরি, তার জন্য কিনেছিলাম। আরেকটাও আছে শর্ট কুর্তি, সেটা হাতাটা একটু বড়, এটা হাতাটা একটু ছোট, এটাই তফাৎ। তো সেই আমি এমনিতেই সব রকম পরি, মোটামুটি মার্জিত রেখেই সব কিছুই পরি, সব রকম ড্রেস পরি, র্যাপার পরি, কুর্তি পরি, সব রকমই ড্রেস পরি, শাড়ি পরি, বাড়িতেও পরি, অনেক রকমই ড্রেস পরে ফেলি মাঝে মাঝে, শুধু নাইটি পরে খুব একটা আসি না। তাছাড়া হ্যাঁ। আর নমস্কার, কেমন আছো বলো, জুই কেমন আছো বলো।
কেমন আছো বলো, কেমন আছো বলো। হ্যাঁ, আমার বোন আমার কাছে সব বলে সেই সেটাই। কেমন আছো বলো। চলে এলাম দিদিভাই, খুব ভালো আমার লাইভ অনুষ্ঠানে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বলো কেমন আছো। তোমাদের দিকে বৃষ্টি হয়েছে, একটু বৃষ্টি হওয়াতে একটু ওয়েদারটা ভালো হয়েছে। কালকে লাইভে আসলে তো দেখুনি, পুরো ঘেমে জল, টপ টপ ঝর্ণা। গোপাল দাদা কেমন আছো গো। গোপাল দাদাকে জিজ্ঞাসা করছে, গোপাল দাদা তুমি কেমন আছো। আর শুভ সন্ধ্যা শুভেচ্ছা রইল সকল বন্ধুদের। জুই তুমি কেমন আছো। আমি ভালো আছি। তোমার ছেলে বর সবাই কেমন আছে, আমাদের বোনাই কেমন আছে বলো। খুব মিস করি গো তোমাদেরকে, কিন্তু তুমি আমাকে নাম্বার দিতে চাও না, সেটা আমি বুঝতে পেরেছি, কেন জানি মনে হয় নাম্বারগুলো সব আউট হয়ে গেছে। চলো গোপালদা এত করে বলছে, আজকে ফাঁকা আছে লাইভ বলছি, গোপালদা এত করে বলছে একটা টিপাটি না হোক। কালকে বৌদির সাথে আমার কথা হয়েছে, তুমি যেমন বিজয় ভাইয়ের বউয়ের সাথে কথা টথা বলো, বিজয় ভাইয়ের সাথে আমিও কথা বলি, তবে কম সেরকম। চলো একটা দিন, দাদা এত করে বললো, একটা দিন অন্তত সবাই না একসাথে জড়ো হতে পারি। আমরা যারা 3জন 4জন কলকাতায় আছি, তারা চলো একটু একটা সিনেমা দেখে আসি, একটু চাটা খেয়ে। সন্ধ্যের পরে তো এত গরম থাকে না, চলো প্রোগ্রামটা করি জুই। কেননা দাদা প্রায় সময় বলে, তো কি ভাবলে সেটা বলো। দাদা ভীষণও ভালো মানুষ, এমনি দাদার বউয়ের সাথেও আমার কথা, মানে বৌদির সাথেও আমার আজকে সকালে কথা হয়েছে, তো বৌদির সাথেও আমি কথা বলি। তো তোমার সাথে যেমন বিজয় ভাইয়ের বউয়ের সাথে কথা হয়, বিজয় ভাইয়ের বউ খুব একটা আমার সাথে কথা বলে না, জানি না কেন বলে না। তো আমি চেষ্টা করি কথা বলার অনেক সময়। বিজয় ভাইয়ের সাথে 2-1বার কথা বলেছি। না গো দিদি ভাই, দেবো দাঁড়াও, তোমার মেসেঞ্জারে গিয়ে দিয়ে দেবো। আজকে খেয়াল ছিল না আমার, তুমি বলেছিলে খেয়াল ছিল না। আমার ছেলের শরীরটা খুব খারাপ, আমার শরীরটা যে ভালো নেই। কেন জুই কি হয়েছে বলো, কেন কি হয়েছে বলো। আমার ছেলের শরীরটা খুব খারাপ, আমার শরীরটা যে ভালো নেই, সন্ধ্যের পর থেকে প্রচুর পেট যন্ত্রণা হচ্ছে। তুমি খাওয়া দাওয়া ঠিক করে করো, পেট যন্ত্রণা হচ্ছে। ভালো আছি বোন জুই, দাদা লিখেছে। কেন বলো তো, কি পেটে যন্ত্রণা করছে, তুমি ডাক্তার দেখিয়েছো, গ্যাস ট্যাস বা আমাশা হয়েছে কিনা, তার জন্য পেটে যন্ত্রণা করছে, তো তুমি তো একটু দেখাতে পারতে। আর তুমি খাওয়া দাওয়াকে ভীষণভাবে কন্ট্রোল করো, একদম ভাজাভুজি খেও না। ফাস্টফুড খেতে ভালো লাগলেও খাবে না, ফাস্টফুড সবার খেতে ভালো লাগে। মুখরোচক জিনিস একটা আসলে সেটা 9 মাসে 6 মাসে ভালোবেসে খাবে, কোনো অনুষ্ঠান পারপাসে খাবে, কিন্তু তুমি রেগুলারলি খুব লাইট খাবার দাবার খাও গো। হাই প্রেশার তো, লাইট খাবার খাও, শরীর ঠান্ডা রাখো। কিভাবে প্রেশারটাকে কন্ট্রোলে রাখা যায় সেইটা চেষ্টা করো, কেন প্রেশার হাই থাকলে অনেক কিছু হতে পারে, প্রেশার হাই থেকে অনেক কিছু হতে পারে। তাই प्रेशरটাকে कंट्रोल करते थोड़े रस खाओ। राधे राधे। राजू जी कैसी है, भाभी कैसी है, बच्चे लोग कैसे है, घर में सब बोलिए कैसी है। तो यहाँ तो थोड़ा सा बरसात हुआ है तो वेदर अच्छा है। तो आपके वहाँ क्या हो रही है मुझे नहीं पता, बोलिए वहाँ का वेदर कैसी है। तो जो সেইভাবে চলো, দেখবে অনেক ঠান্ডা। তরমুজ খাও, শশা খাও, শশার রায়তা বানাও, শশা দিয়ে দই দিয়ে রায়তা বানাও। মনের মাঝে বোধহয়, হ্যাঁ उत्तम दा বোধহয় वाचिंग आछो, केमन आछो बोलो। राजू जी राधे राधे, बोलिए आपका घर में कैसी है, भाभी कैसे है, बच्चे लोग कैसे। 4 जन वाचिंग आछो, झटपट कमेंट करो झटपट। हाय मनेर माझे तुमी, हाय उत्तम दा केमन आछो बोलो। हेलो 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 हेलो। आपका आपका बहुत नाराज हूँ भाभी जी। आप कैसे क्यों नाराज है जी, क्यों नाराज है जी। राजू जी क्यों मुझसे नाराज है, बोलिए थोड़ा, मैंने क्या कर दिया, क्यों नाराज है, थोड़ा बोल के जाइए। মনের মাঝে তুমি, উত্তম দা কেমন আছো বলো, কেমন আছো বলো, বাড়ির সবাই কেমন আছে, বৌদি বাচ্চা কেমন আছে, ভালো আছেন আপনি। হ্যাঁ ভালো আছি। জুই রানী মহারানী দুইজনকে গরমে ফল খেয়ে খাওয়াবো
ফল খাওয়াবো। দাদা কিন্তু অনেক কিছু খাওয়াতে চাচ্ছে, আমরা কিন্তু খাচ্ছি না। राजू जी क्यों आप गुस्सा है, थोड़ा सा बोल दीजिए, और लाइव में नहीं बोलना चाहिए तो स्पेशली बोल दीजिएगा। उत्तम भाईपो কেমন আছো তুমি? उत्तम दा কেমন আছো আমি প্রথমে জিজ্ঞেস করেছি, কিন্তু उत्तम दा একটু উত্তর দেয় না, हेलो हाय बोले। आप नाराज हो भाभी जी, आप नाराज हो? नहीं नहीं मैम, कभी आपसे नाराज नहीं हूँ। आप बहुत अच्छा है, मान देता है और लाइव में कभी कभी आता है, तो कमेंट रील भी देखना चाहिए आपको, और रील देखना, थोड़ा कमेंट भी करना कर लीजिए तो एक्टिव रहेंगे, तो अच्छा रहेगा। मैं कभी भी नाराज नहीं हूँ आपसे। बहुत अच्छे आप सब लोग, मेरे फ्रेंड लोग सब अच्छे ही है, कोई कोई बदमाशी कर लेता है थोड़ा थोड़ा, चलो हो जाता है। नहीं राजू जी, आपने जो लिखा है ना, जब मैं नाराज हूँ, कोई गलती हो गई आपसे, कोई गलती नहीं हुआ। अब बात करना चाहते, एक्चुअली मैसेंजर में मैं ज़्यादा नहीं जाती हूँ। मैसेंजर में जाने से फट से 10 12 15 20 एक साथ चैट करती है, तो मेरा घूम जाता है सर। कोई ऐसा ऐसा चैट करता है ना, काकीमा भालो आछो, उत्तम दा लिखे काकीमा भालो आछो, मुझे अच्छा नहीं लगता, इसलिए मैसेंजर में झट से जाती हूँ। कैसी है राजू जी? जो जो अच्छा फ्रेंड है, जो जो मुझसे अच्छा तरीके से बात करते, হয়ে গেছে মনের মাঝে গুড নাইট বলে দিয়েছে উত্তম দা। ওকে বাই, ওকে বাই। উত্তম দা আসে আর এইটুকু লিখে ওকে বাই গুড নাইট বলে চলে যায়। তো থ্যাংক ইউ, যেটুকুই আসুক বন্ধুরা, যেটুকুই কমেন্ট করবে সেটুকুই আমার কাছে অনেক বড় জিনিস। তো সেটাই সেটাই राजू जी, मैसेंजर में जाके थोड़ा मैं कभी नाराज नहीं, कभी नाराज नहीं। जो मुझसे अच्छी तरीके से वो प्यार से सम्मान से बातें करती है, तो मैं नाराज नहीं राजू जी आपसे। तो मैसेंजर में मैं कम जाती हूँ, आपको बोला है वो, इसलिए कोई कोई बदमाशी करता है ना थोड़ा, इसलिए मैसेंजर में थोड़ा। আজকের ওয়েদার ভালো, সবাই শান্তিতে ঘুমাতে পারবে। হ্যাঁ দাদা তুমি ঠিক বলেছো, আজকের ওয়েদার ভালো, লাইভে সবাই শান্তিতে ঘুমাতে পারবে, এটা ঠিক। ওয়েদার খুব ভালো, ও লাইভে সবাই শান্তিতে ঘুমাতে পারবে, এটা ঠিক বলেছো, ঠিক বলেছো। राजू जी मत सोचिए, मैं हूँ और बातें भी करेंगे। घर में सब कैसा है, खोज खबर लेंगे, और बच्चे कैसे, भाभी जी कैसे, आप भी लेते रहिए खोज खबर, जे कैसी है सब लोग। ठीक है, मैं कभी किसी से नाराज नहीं होती, जो अच्छी तरीके से बात करता है। तो হ্যাঁ গো আমি ভালো আছি উত্তম ভাস্কো, হ্যাঁ গো আমি ভালো আছি উত্তম ভাস্কো। আর নমস্কার বলছে, হ্যাঁ আমি ভালো আছি উত্তম ভাস্কো, কথাটা জুই লিখেছে। তো উত্তম দা ঠিক আছে, তুমি একটু রিপ্লাই করো, তুমি রিপ্লাই করো, এটা। ঠিক আছে দাদা। বৌদি আজকে কি রান্না করলো? জুই আজকে কি রান্না করেছো বলো, আজকে কি রান্না করেছো? ভীষণ ট্যাপ ট্যাপ দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। কে জুই দিচ্ছে কে দিচ্ছে আমি জানি না, কিন্তু খুব ফাস্ট আছে লাইভ অনুষ্ঠানটি, সংখ্যাই কম আছে লোকে, কিন্তু ফাস্ট আছে। জুই কি রান্না করলে আজকে বলো, কি রান্না করলে আজকে বলো। ঝড়ের মতো কথা বলে গেলাম, কি রান্না করেছো বলো। सब अच्छी है, बढ़िया है जी। आपका आशीर्वाद से, मेरा कोई आशीर्वाद नहीं होता है, वो भगवान का होता है। मैं क्या हूँ, मैं तो कुछ भी नहीं। তোর মুজের ভালোবাসা দিলাম, বেলের ভালোবাসা দিলাম, আপেলের ভালোবাসা দিলাম, নিলাম জুই। তুমি যত ভালোবাসা দিলে আমি সব নিলাম। তো সেটাই, গরমে তো ফলগুলোর ভালোবাসাই দরকার। राजू जी मैं क्या हूँ, भगवान देती है तो सब देता है। आंगुरेर ভালোবাসা। জুই রানী বাড়ির সবাই ভালো আছে তো? সবেদার ভালোবাসা।
জুই বাড়ির সবাই ভালো আছে? গোপালদা জিজ্ঞাসা করছে। আমের ভালোবাসা প্রচুর আম, আম 2-4 দিনে বেশ ভালোই খেলাম, মিষ্টি মিষ্টি আম, আম ভালোই খেলাম। সেই চলো, দুজন ওয়াচিংয়ে আছো, আর কেউ নেই দেখতে পাচ্ছি ওয়াচিংয়ে। যাই হোক, 2-3 জনই আছে এখন লাইভ অনুষ্ঠানে, অত কেউ নেই আজকে, অনেকটাই ফাঁকা ফাঁকা, বৃষ্টি বৃষ্টি হয়েছে, সবাই মনে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে। আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কিন্তু 9টার সময় একটু লিকার চা করে খেয়ে নিয়েছি। गुड़िया गुड़िया का हाल चाल कैसा है? आप बातें दो रहा है। गुड़िया ने खाना वाना खा लिया? आपने खा लिया है? रात का खाना गुड़िया को खाना खिला दिया, और मैं भी रात का डिनर खा के बैठी हूँ लाइव में। तो रात का खाना खा लिया, क्योंकि देर हो जाता है लाइव करके। उसके बाद টক ডাল করেছি, ঢেঁড়স আলুর তরকারি, আর হচ্ছে মাছের ঝোল। বাহ, ভালোই রান্না করেছে আজকে, বরঞ্চ আমি টক ডাল করেছি আর পোস্ত করেছি, আলু ভাজা করেছিলাম। হ্যাঁ গো গোপাল দাদা ভাই, বাড়ির সবাই ভালো আছে তো? গোপাল দাদা ভাই বাড়ির সবাই ভালো আছে জিজ্ঞাসা করছে। জুই জিজ্ঞাসা করছে বাড়ির সবাই ভালো আছে তো? आप बहुत अच्छे हो, और आपकी वातावरण बहुत अच्छी लगती है भाभी जी, इसलिए मैं आपसे बात करना चाहती हूँ। अच्छा लगती है, चले अच्छे, अच्छा लगती है हो तो आप माफ़ करना, मेरे को हो सके हाय बोलने मैं कुछ आपको गलत लगा हूँ। नहीं नहीं राजू, आप कुछ गलत नहीं किया, और गलत भी नहीं बोलते कभी। बहुत अच्छी तरीके से बात करती है, मान दे के बात करती है, भाभी जी बोलती है, तो आप कभी गलत नहीं कर सकते। जो अच्छा लग रहा है ना, मैं उससे बात करती हूँ, और जो ऐसा है ना तो मैं অ্যাভয়েড कर जाती हूँ। পূর্ণিমা হালদার ওয়াচিং, আমার লাইভ অনুষ্ঠানে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কেমন আছো পূর্ণিমা? বাড়ির সবাই কেমন আছে বলো? আমি ভালো আছি। গরমে কাল অবধিও প্রচণ্ড, বাবা গড 10 কখন ভালো আছে বাড়ির সবাই, তোমাকে দেখতে চাইছে বোন। ঠিক আছে, অবশ্যই। ছেলে মেয়ে কেমন আছে? ছেলে মেয়ে ভালো আছে। নমস্কার, গুড 3, গুড 4, গুড 5, গুড 6। নমস্কার দিদিভাই, কেমন আছো? পূর্ণিমা লিখেছে নমস্কার দিদিভাই, কেমন আছো? গুড 17, গুড 16, গুড 18। এত গুড লিখো না বোন, আমার দিদিকে ব্যাড হয়ে যাবে কখন। গুড 19। আর তো জুই লিখেছে যে, পূর্ণিমা লিখেছে কেমন আছো জুই দিদি, গুড 20। জুই তুমি লাইভ করছো না? তোমাকে জিজ্ঞাসা করছি বারবার, তুমি লাইভটাকে বাদ দিচ্ছ কেন? তুমি লাইভ অনুষ্ঠান করছো না জুই? জুই গুড 21। তুমি লাইভ অনুষ্ঠান করছো না জুই? আরে একই লিখে যাচ্ছে গুড 22। তুমি লাইভ অনুষ্ঠান করছো কিনা জিজ্ঞাসা করছি। ঠিক আছে, হয়তো লাইভ অনুষ্ঠান করছো না। পূর্ণিমা বলো গরমে কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? বাচ্চারা কেমন আছে বলো বলো। কাল এই সময় যখন লাইভ করছিলাম পুরো ভিজে গেছি, পুরো ভিজে জল একদম পুরো এরকম ছিল। আজকে সেই তুলনায় দেখো আজকের ওয়েদার অনেক বেটার, একটু বৃষ্টি হলো, হাওয়া দিয়েছে,
ভীষণ ভালো আছে ওয়েদার, ভীষণ ভালো আছে, ভীষণ ভালো আজকের ওয়েদারটা, যথেষ্ট মানে কালকের তুলনায় আজকের ওয়েদার অনেক ভালো। আর সবাই কে কে আছো ঝটপট জয়েন হয়ে যাও, ঝটপট জয়েন হয়ে যাও, যে যার বলার যার লেখার ঝটপট লিখে দাও। এই মেয়েটা গ্রুপ 30 গ্রুপ 100 অবধি যাবে নাকি 50 অবধি যাবে জানি না। আমি ভালো আছি, পূর্ণিমা দিদিভাই সবাই ভালো আছে, বাড়ি আমার তোমার বাড়ি সবাই ভালো আছে তো? পূর্ণিমা লিখেছে জুই, জুই ভালো আছে, বাড়ির সবাই। না গো দিদিভাই আমি লাইভ অনুষ্ঠান করছি না এখন। কেন গো করছো না? পুরো বাদ দিয়ে দিলে, সপ্তাহে একদিন অন্তত দুদিন করো লাইভ অনুষ্ঠান, একবার শুরু করেছো, সপ্তাহে একদিন দুদিন করা উচিত লাইভ অনুষ্ঠানটা আমার মনে হয়। ভালো আছি, পূর্ণিমা লিখেছে ভালো আছি। কেউ নেই যারা আসে গান লেখে, যারা আসে প্রতিদিন কিছু না কিছু গান লেখে, গানের হেডিং দেয়, কখনো কবিতা লেখে। তো আর নমস্কার, তুমি কি জানো পল্লব ভাইয়ের মাথার চুল উঠে যাচ্ছে বলে রাত্রে শুয়ে পড়ে, তাড়াতাড়ি আমাদেরকে বলছে ছেলে মেয়ে ভালো আছে। হ্যাঁ গো ছেলে মেয়ে ভালো আছে, গরমে যা চলে যাচ্ছে গো, মোটামুটি চলে যাচ্ছে, সবাই ভালো আছে। তো পল্লব ভাইয়ের মাথায় চুল উঠে যাচ্ছে, তার জন্য বললো আমাকে একদিন কমেন্টে যে দিদিভাই আমি ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি, ডাক্তার বলেছে আমার মাথার চুল সব উঠে যাচ্ছে, টাইম করে সব খাওয়া দাওয়া করছি, টাইম করে ঘুমিয়েও পড়ছি। আমি শুনে একটু মজা করলাম, একটু ফানি আর কি। ঠিক আছে, সবাইকে শুভরাত্রি। হ্যাঁ পূর্ণিমাকে আমার তরফ থেকেও শুভরাত্রি, ভালো থেকো সুস্থ থেকো। তো সেই মানে কি বলবো, ও বলছে আমার মাথার চুল উঠে যাচ্ছে, পল্লব ভাই বলছে, বলে আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি জানো দিদি, আমি আর লাইভে আসবো কি, আমি লাইভেই আসতে পারি না, বেশি সময় চলে যায় না, রাত্রিবেলা অনেক দেরি হয়ে যায়, শরীরটা খুব একটা ভালো নেই, শরীর একটু ঠিক হলে তারপরে হলে হোক তারপরে করবো। হ্যাঁ তাহলে শরীরটা খারাপ যখন একটু ঠিক করে নাও। তবে ওই প্রেশারে কিন্তু তুমি এই করো, ভুল করছো, ছেলেটা অনেক ছোট আছে, তুমি না থোড়ের থোরটা যখন চটকাও রসটা, থোড়ের রসটা খাও, প্রেশার খুব কন্ট্রোলে থাকে। গুড নাইট সবাইকে, সবাইকে জানালাম দিদিভাই গুড নাইট, গুড নাইট জানিয়ে দিল সবাইকে, আমাকে সবাইকে গুড নাইট জানিয়ে দিল। ঠিক আছে, শরীর খারাপ তাও অনেকক্ষণ থাকলে এটাই আমার কাছে অনেক পাওনা। আর 1 ঘন্টা থাকতে হবে, 1.5 ঘন্টা থাকতে হবে, সেটা বড় কথা, মোটামুটি থাকলেই হলো, 5 মিনিট থাকলেই আমি খুশি যে লাইভ অনুষ্ঠানে এসেছিল। ঠিক আছে, ভালো থেকো সুস্থ থেকো, আর ওই থোড়ের রস খেও, প্রেশারটা কন্ট্রোলে থাকবে। আর খাওয়া দাওয়া একদম জিরে আদা বাটা দিয়ে ঝোল খাও, মাছের ঝোল খেলে, হ্যাঁ কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে ওই ঝোলই খাবে, অন্য কিছু রিচ কিছু খাওয়া দাওয়া করো না, তোমার শরীর ভালো না, খুব খুব হালকা হালকা খাওয়া দাওয়া করো, কারণ শরীরটা আবার ঠিক হোক আর ওয়েদারও আনতে ঠিক হোক। আর ওই থোড় আনতে বলবে, থোড়টা যখন কেটে যখন নুন হলুদ দিয়ে মাখো না, ওই যে জলটা হয় মাখার পরে ওটা খেও, ওটা প্রেশার ভীষণভাবে কন্ট্রোল থাকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। দুজন ওয়াচিং আছো, ঝটপট ঝটপট কমেন্ট করো, ঝটপট কমেন্ট করো, ঝটপট লাইক কমেন্টস করো। ডাস্টবিনে ছিল না, হয়তো ওখানে পড়েছিল, সেখান থেকে নিয়ে এসছে, নিয়ে এসে সর্বত্র বিছনায় তোলে রে।
হ্যাঁ, আমি গুড নাইট বলবো না বোন। হ্যাঁ, সেই গুড নাইট বললে তো শেষ হয়ে গেল তাহলে। যতক্ষণ আছি মোটামুটি টাইমটা দেখে নিই কটা বাজে। যখন শেষ করতে তো হবেই, তাড়াতাড়ি শেষ করে দেবো। ফ্রেন্ড থাকলে রাখা যায়, ফ্রেন্ড না থাকলে ফালতু একজন দুজন থাকলে বেশিক্ষণ বসে থাকার কোনো মানে হয় না। ফ্রেন্ড না থাকলে ঝটপট করে বন্ধ করে দেবো। আর সেটা একটা নিয়ম অনুসারে আধ ঘন্টা করলাম কি পুরো 1 ঘন্টা টেনে নিয়ে যেতে হবে তার কোনো মানে নেই। কটা বাজে দেখতো বাবু? তাই হোক, জুইও খুব ভুগছে গরমে। ও একদম মানে আমারও গরমে প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু এতটা ভুগি না। খুব খেয়াল রেখে খাওয়া দাওয়া, খেয়াল রেখে পরিমাণ মতো জল শরবত এগুলো খাই। তো তার ফলে কি বলতো এতটা ভুগি না। হাই প্রেশারে তো খুব সাবধান, গরমে হাই প্রেশারে খুব প্রবলেম হয়, এটা আমি জানি। গরমে হাই প্রেশারে খুব প্রবলেম হয়। পার্টি কবে হবে? দেখো, পার্টি তোমরা করবে বলেছিলে, এক জায়গায় করাতেই মানে এক জায়গায় কেউ হয়ই না, ওই মুখে বলে সবাই, মানে কাজে কেউ বলো তো ভয়। তারপরে মানে আমি লাইভে এসে বলতে আমি কি বলতো ভয় পাই না, ও ভয় সবার একটা। তারপরে খরচার একটা বিশাল ব্যাপার, কি হবে, কোথা থেকে সবাই এক এক জায়গায় এক রকম থাকে। এই জুইকে বললাম, জুইয়ের শুধু শরীর খারাপ শরীর খারাপ। তো কি বলবো বলো, কিছু বলার নেই। তো আর পার্টি তো এক দুজনে হয় না, সময় মিলে হলে ঠিক আছে। হ্যাঁ, নিচে ছিল তো, ওই সাইডে ছিল তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ থাক, কাল সকালবেলা, আজকে আর রাতে আমি আর খাবো না। ওই থাকলে কাল সকালবেলা মেল লাগে না অনেক সময় প্রতিদিন। সেটাই, আজকে বৌদির সাথে সকালবেলা অনেকক্ষণ গল্প করেছি। বৌদি ওই এর জন্য ব্যাংকে গেছিলো, কি কি করলো না করলো, বৌদির সাথে অনেকক্ষণ সকালবেলা অনেকক্ষণ গল্প হয়েছে, অনেক গল্প। এই বৌদি বলছিল তোমাদের পার্টি ফার্টি নিয়ে গেছে, আর পার্টি আর মনে হয় একতা হবে না। আমি বললাম বৌদি চলো তাহলে, দাদা বলছে তাহলে অনেকদিন সিনেমা টিনেমা যাই না, দাদা বৌদি আমরা কেউ যদি না আসে, জুই আমাদের ডান্সে এত শরীর খারাপ হলে চলবে না। শরীর খারাপ হলে চলবে না, পার্টি ওকে দরকার। হ্যাঁ, পার্টি মানে সবাই থাকলে ভালো হয় আর কি। এখন সবাইকে এক জায়গায় করাটা অনেক টাফ আর কি। এটা মনে হয় যে এক জায়গায় করাটা অনেক টাফ। জুই ভাবতে থাকছে এবারে কি করবে বলো। দুজন ওয়াচিং এ আছো, ঝটপট কমেন্ট করো। বিজয় ভাই ইজ ওয়াচিং। বিজয় ভাই, এই তো এক্ষুনি বিজয় ভাইয়ের কথা বলছিলাম। কেমন আছো? আমার লাইভ অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। কেমন আছো বলো, আমি কি আসতে পারি তোমার কাছে? অবশ্যই আমার লাইভে সবাই আসতে পারে। বলো কেমন আছো, শরীর কেমন আছে, বাড়ির সবাই কেমন আছে বলো, ঝটপট বলো ঝটপট। এক্ষুনি আর নমস্কার তোমার দিদি ছিল, কথা হচ্ছিল, গল্প হচ্ছিল, তারপরে ওর শরীর ভালো না, গরমে চলে গেল। তুমি বলো কেমন আছো, তুমি বলো কেমন আছো, তুমি বলো কেমন আছো। যতই তোমায় দেখছি যেন মনে হয় ছোট্ট ছোট্ট মেয়ে লাগছে তোমাকে। না গো, এটা ভগবান গড গিফট। অনেক বড়, আমি কিন্তু অনেক বড় দিদি তোমার, ঠিক আছে, অনেক বড় বড় ছেলে মেয়ে আমার, ঠিক আছে, সেটাই। তো জানোই, বিজয় ভাই তো জানে।
না মোমো বৌদি, তোমার জুই আর সব আমাদের যতগুলো বন্ধু এখন স্বার্থপর। না না মোমা বৌদি, তোমার জুই আর সব আমাদের যতগুলো বন্ধু এখন স্বার্থপর হয়ে গেছে। এ বিজয় ভাই একদম স্বার্থপর বলবে না। জুইয়ের যেমন গরমে শরীর খারাপ, বুঝতে হবে ফ্যামিলি। নিশ্চয়ই জুই ফোন টোন করে, তোমার বউয়ের সাথে কথা টথা হয়, তেমনি গরমকালে একদিন কোথায় ঘুরে আসি। গরম কমলে, তাই বলো, গরমকালে না, গরম কমলে তারপরে ঘুরতে যাওয়ার কথা। হ্যাঁ দাদা তুমি ঠিকই বলেছো। আমি তো আরো বোর, মানে 1.5-2 বছর হয়ে গেল শ্বশুর মারা যাওয়ার পর থেকে কোথাও জানি। এই মিটটাপে গেছিলাম, এই বিজয় ভাই বললে বিশ্বাস করবে না, কাউকে ফোন করা হয় না, কাউকে কিচ্ছু করা হয় না, মানে পুরো মানে সারাদিন। আর এই গরমে টলতে টলতে কখন ঘরের মধ্যে গিয়ে ঢুকবো সব সেরে দিয়ে। হ্যাঁ, তো এইরকম ব্যাপার থাকে, কি বলো তো, আর হয়ে ওঠে না। একটু ওয়েদারটা নরম না হলে হবে না। আমি তো কতদিন বললাম বিজয় ভাই বিজয় ভাই অবশ্য রাজি জুই তো শরীর খারাপ, ওই তো গোপালদা রয়েছে, আজকে তো কথাই হয়ে যাবে। গোপালদাও বলে, বিজয় ভাইকে তো চেনো, গোপালদা থাকে, গোপালদা তো ভীষণ বোন বলেছে আমাকে, জুইকে বোন বলে ডেকেছে। তো গোপালদা তো কবে থেকে টি পার্টি দিতে চেয়েছিল, কিন্তু কেউই তো একই জায়গায় হচ্ছে না। আর তারপরে এত প্রচন্ড গরম পড়ে গেছে, যার জন্য ওখান থেকে আসবে টি পার্টি। তো সত্যি তোমারও বাড়িটা অনেকটা দূর, আসবে টি পার্টিতে এবারে গরমে। হ্যাঁ, সেই জন্য হয়তো জোরদার হচ্ছে না, একটু হয়তো বর্ষা টর্ষা পড়লে হয়তো সবার মানসিকতা চেঞ্জ হবে। তাই তোমাকে আমি বলে রাখলাম, বিজয় ভাই তোমাকে বলে রাখলাম, গোপালদাকে দেখে রাখো, চিনে রাখো। তো বলতে পারি নীল শাড়িতে প্রথম দেখেছি, ওই শাড়িটা আজ তোমার যত্ন করে গুছিয়ে রেখেছি প্রথম দেখার দিনটারে। বলতে গিয়ে হালকা পাড়ের নীল শাড়িটা প্রথম দেখেছি, এই শাড়িটা আজ তোমায় পরতে বলেছি প্রথম দেখার দিনটারে, বলতে কি আর কেউ পারে, প্রথম দেখার দিনটারে বলতে কি আর কেউ পারে। তারপর লাইনগুলো আর মনে নেই, তবুও এক কলি গান গেড়ে দাও। তোমার উপরে আমার রাগ হয়েছে, তুমি এখন ড্রেস পরে লাইভ অনুষ্ঠান করবে না, এটা আমার সব বন্ধুর নির্দেশ আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চলে আসো রবিবার দিন ডায়মন্ড হারবারে, সব বন্ধুরা এসে ভিডিও তোমরা কি চলে আসো রবিবার দিন ডায়মন্ড হারবারে, সব বন্ধুরা এসে ভিডিও তোমরা কি আসবে? ওই আমার যাওয়ার তো একটাই অসুবিধা, রবিবার আর ডায়মন্ড হারবার তো আর এখানে নয়, কাছে নয়। ওয়েদার নরম না হলে মনে হয় না হবে। হ্যাঁ, একটু ব্যবস্থা করেই হয়তো যেতে হবে। ভিডিও তো সবার তো বলেইছিলে যে ভিডিও করবে, সবাই ডায়মন্ড হারবারে যাবে, ভিডিও করবে, তো সেই জন্য তো সেই আর কি, সেটাই করো। সেই এখন এখন রবিবারে হুট করে অনেক কাজ কিছু কিছু পড়ে গেছে সামনে। আমার ছেলেরও কিছু কাজ, স্কুল হেন তেন রয়েছে, তারপর বাড়ি থেকেও একটু বোন টোন আসবে, ওরও কিছু কাজকর্ম আছে, তো ওই জন্য আর কি একটু অসুবিধা আর কি বলতে পারো, আর কিছুই না। তো সেই ঠিক আছে, কথা রাখার চেষ্টা করব ভাই আমার। যাওয়ার কথা বলছি না, অন্য কথাগুলোর রাখার চেষ্টা করব। অবশ্যই যেগুলো খারাপ লাগবে সেগুলো অবশ্যই করব না, অবশ্যই। তো 3 জনও ওয়াচিংয়ে আছো, ঝটপট একটু কমেন্ট করো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 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 মাথায় রাখবো, তুমি কি বলতে চাইছো অবশ্যই আমি মাথায় রাখবো। সেটা আমি সেটাই করি, কিন্তু আজকে হাতের কাছে সেটাই করি আর কি।
সেটাই মাথায় রাখার চেষ্টা করব অবশ্যই। ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে, মাথায় রাখবো সেটাই। হ্যাঁ, প্রত্যেক বন্ধুরা তো ভীষণ ভালোই, আমি তো কখনো বলি না, প্রত্যেক বন্ধুরা ভীষণ ভালো অবশ্যই। সবাই পাশে থাকে, সবাই সবার পাশে থাকে, তো সেটাই অবশ্যই করব, যেটা বললে আমি মাথায় রাখার চেষ্টা করব। 3 জন ওয়াচিংয়ে আছো, ঝটপট একটু কমেন্ট করো, ঝটপট কমেন্ট করো, ঝটপট কমেন্ট করো। দেরি হয়ে গেছিলো, ঝটপট করে বসে গেছি, তো সেটাই মেনটেন করে চলো, ওরকম মনে হবে কম বয়স। তোমরাও মেনটেন করো, ভালোভাবে চলো, খাওয়া দাওয়া ঠিকঠাক করো, ও তো দেখবে তোমরাও ভালো থাকবে। কমেন্ট আটকে গেল কিনা বলতে, কমেন্টগুলো অন্য কমেন্টগুলো সব পড়ছে আর কি। যাই হোক, অবশ্যই তোমাকে আজকে সব দিন যে ভালো লাগবে, ভালোটা দেব সেটা হতে পারে, কখনো কখনো খারাপটাও তো দেয় মানুষ না। অমর সঙ্গীর একটা গান করো, অমর সঙ্গীর একটা গান করো। অমর সঙ্গীর গানের কথাগুলো ভুলে যাচ্ছি। দাদা তুমি 2-1টা কলি লিখতে পারো। বৌদি তুমি আমাকে ভাবো, যাই বাবা, আমার কিছুই করার নেই, আমি যেটা বাস্তব সেটাই। আরে দেশ বাবা, আমি এই করতে এসে এই ভেবে মরছি, তো তুমি এইসব ভাবছো, ছাড়া তো কিসের খারাপ ভাববো। আরে বলেছো, আমিও তো ক্যাজুয়ালি বলেছো, ঝটপট বসে গেছি, তো সেই অত মাথায় রেখে অত কিছু ভাবিনি আজকে, সত্যি কথা বলতে। তবে তুমি ভাবিয়ে দিলে, এটাই, রাগ করার কিছু নেই এখানে। ঠিকই হয়তো বলেছো, ঠিকই হয়তো বলেছো, রাগ করলে করতে পারবো এসব কাজকর্ম? কখনো কাজকর্ম এসব করা যায় রাগ করলে? কখনোই না। আর আমিও খুব বাস্তব কথা বলি, বাস্তবমুখী কথাই বলি, তো সেটাই। চলো, গোপালদা গানের লাইনটা তুমি একটু লিখে দাও, যদি আমি গাইতে পারি 2-1 কলি গেয়ে দিচ্ছি, যদি গাইতে মনে থাকে সুরটুরগুলো গেয়ে দেবো, সুরটুরগুলো যদি মনে থাকে আমি গেয়ে দেবো। আসলে আমাদের হ্যাবিট আছে, কেন বলো তো, বিজয় ভাইকে আমি নিয়ে যাব গড়িয়াহাট, ওইদিকে যদি কখনো বেড়াতে আসো আমাদের এদিকে বেড়াতে নিয়ে যাব, তুমি দেখবে, তখন বুঝতে পারবে ব্যাপারটা কি। তো একটি নারকেল গাছে 1000 নারকেল 1000 ডাব ফলে, তোমার অনুষ্ঠান হচ্ছে বিউটিফুল। বোনকে সাউথ কলকাতার এক ইউনিভার্সিটির গার্ল লাগছে। আর সেই যাই হোক, তুমি গান লেখো দাদা, একটা গান লেখো, একটা গান করে শেষ করতে চাই। অনুষ্ঠান 2 জন আছো, রাত হয়ে গেছে, লাইভ অনুষ্ঠান তো শেষ করতেই হবে। চিরদিনই আমার, হঠাৎ করে ফেসবুক থেকেই অফ করে দিচ্ছিল, ফিনিশ হয়ে যাচ্ছিল। ঈশ্বর কুমারের পুরাতন একটা গান শোনাও। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই, এই সেই কৃষ্ণ চূড়া, যার তলে দাঁড়িয়ে হাতে হাত চোখে চোখ
কথা যে তো হারিয়ে। আরও কিশোর কুমারের প্রচুর গান আছে, এক লাইন করে বলে দিলে হয়তো কিছুটা করে মনে পড়বে। তো ও দাদা যেমন এক লাইন লিখে দিল, এক লাইন করে বললে আমার হয়তো মনে পড়ে যাবে, সেটাই। তিনজন কিন্তু ওয়াচিংয়ে আছো, তিনজন ওয়াচিংয়ে আছো, একজন দুজন একটা দুটো করে আর একজনকে ওয়াচিংয়ে আছো। 17 অনুষ্ঠান করবে মেসেঞ্জার দিয়েছি, তুমি চলে এসো। কিছু মনে করো না বিজয় ভাই, একটা কথা বলছি বন্ধুরা, সবাই ভালো আমার কাছে, সবাই সময়, কিন্তু 17 লাইভে প্রথমত এই লাইভ শেষ করে এত রাত হয়ে যায় আর আমি যেতে পারি না। আর একটা দ্বিতীয় কথা কি বলো তো, আমার কেন জানি তুমি আর নস্কর আরও সবাই, আরও যারা যারা যুক্ত হয়ে গেছো বন্ধুরা, তোমাদের সোর্সে যারা যারা, তাদেরকে সবাইকে লাইক কমেন্ট করি, তারাও ফিরে আসলে লাইক কমেন্ট করে, কিন্তু শতরূপা লাইভে এসেই বলছি, তুমি যেমন বাস্তব কথা বলো, শতরূপাকে আমি একটা দিনও দেখিনি, যতই মানুষ ব্যস্ত থাকুক না কেন একটা দিনও দেখি না, কোনোদিন একটা কমেন্ট করতে দেখিনি গো, কোনো কমেন্ট করতে দেখি না। আমার লাইভে 2-1বার এসেছে, আমিও লাইভে অনেক গেছি, এমনকি লাইভে গিয়ে শেয়ার করে এসেছি, কিন্তু প্রত্যুত্তরে তোমাদের থেকে আমি অনেক ফ্রেন্ড পেয়েছি, সেটা বাদ, ফ্রেন্ডের আমার অভাব নেই বলতে নেই, মানে আমার 1000 ফ্রেন্ড বসে আছে, আমি শুধু নিচ্ছি না, সেই তো উড়ো তারা এইসব করতে থাকে, জুই যেটা বলে আমিও সেটাই বলছি, মেয়েদের যেগুলো অসুবিধা এসে করতে থাকে, এদিকে লাইক কমেন্টের কোনো মাত্রা নেই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিশোর কুমারের গানটা করার জন্য, অনেক অনেক গোলাপ ফুলের ভালোবাসা দিলাম, থ্যাংক ইউ বিজয় ভাই। আমি ওই জন্য শতরূপার অনুষ্ঠানেও যাই না, শতরূপার পোস্টও আমি আর এখন আর, আগে খুব করেছি, পোস্টে গিয়ে রিপ্লাই করতাম। দেখো ফেসবুক মানেই পাশে থাকতে হয়, যারা কাজ করব সবাই সবার পাশে থাকবে। এবার হতে পারে প্রত্যেকদিন তোমার আইডিতে গিয়ে আমার হয়তো কমেন্ট করা হচ্ছে না, কিন্তু যেগুলো সামনে আসে সঙ্গে 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 যেগুলো সামনে আসবে, তোমার আসলো আজকে আমি যেমন তোমার একটা না দুটো সব করেছি, জুয়ের সামনে আসলে জুয়েরটা করি, এখন শিখা, তারপরে মল্লিকা, ওরটাও প্রত্যেক দিন করি, বলো এদেরকে তো প্রত্যেক দিন করি। আছো কি লিখেছে, কোথা আছো গুরুদেব আমি জানি না, ভুলে গেছি, গানটা ভুলে গেছেন, তো সেটাই কি বলতো করি, কিন্তু হয়তো তোমরা উদার, আমি হয়তো অতটা হতে পারি না। সেখানে দেখো প্রত্যেক সম্পর্কের একটা গিভ অ্যান্ড টেক পলিসি, মানে বাংলায় যাকে বলে দেওয়া নেওয়া। আমি হয়তো দিতে এফোর্ড করতে পারছি বিরিয়ানি ভাত, তোমাকে রিটার্নে কিন্তু 1 কাপ চা বিস্কিট খাওয়াতেই হবে, চা বিস্কিট না হলে লজেন্স লজেন্স অফার করতে হবে। তো সেখানে যদি সেটা না হয় তাহলে কিন্তু সেটা হয় না, সেখানে তোমরা করো ঠিক আছে, আমার কেন যেন একদম ঠিক করেছো, 17 বোধে স্বার্থ ছাড়া আমাদের কিছুই বোঝে না, এই মেয়েটা সবসময় অজুহাত দেখে, সেজন্য কি বলতো, আমার মতো কষ্ট করে কিন্তু কেউ রিল করে না, তার কারণ আমার ঘরে এরকম একটা পেশেন্ট, আমি পুরো একা, সারাদিনে যে কি করে তোমরা যদি কখনো আনতে পারি 2-1 দিন আমার বাড়িতে থাকলে, তবেই তুমি বুঝতে পারবে যে আমি কিন্তু যথেষ্ট কষ্ট করে রিল করছি, মানে যেটুকু অ্যাক্টিভ থাকতে পারছি ফেসবুকে এসে, খুব খুব কষ্ট করে করিব। হাই 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 মা কিউট সোনি, কেমন আছিস বল, কেমন আছিস বল, তোর মা কেমন আছে বল, আজকেই এলি, মাসি মাসি একদম তোদের থেকেও বাচ্চা হয়ে গেছে, তো আজকেই এসছিস বোন, তুমিও আমিও একদিন কি লিখছে বোন, তুমিও আমিও একদিন রিহার্সাল করব, হ্যাঁ রিহার্সাল করো, হ্যাঁ বল মা কেমন আছিস, তোর শরীর এখন কেমন আছে, লাইভে এসে জিজ্ঞাসা করছি, তোর শরীর কেমন আছে বল, সোনি সোনি বল বল শরীর কেমন আছে বল, একটু জিজ্ঞাসা করি, তোর শরীর ভালো না, কিউট সোনাই বলো বলো বলো, কেমন ওয়াচিংয়ে আছিস, তোর মা কেমন আছে, তুই কেমন আছিস বল,
এখন তো শেষের দিকে গরমে খুব বোধহয় কষ্ট পাচ্ছিস, সেটা আমি মাসি হয়ে বুঝতে পারছি। ঠিক আছে মোয়া বৌদি ভাই, আসছি, শুভরাত্রি, টাটা, বাই বাই। আজকে আমি আর চেষ্টা আজকে 2 বছর পর 31,600 ভিউ পেয়েছি, বা দারুণ। ভাই বোনও কেমন আছে? ভাই বোনও আছে রে ভালো। তুই কেমন আছিস বল? গরমে তো ভীষণ কষ্ট পাচ্ছিস, আমি জানি এই সময়টা মেয়েদের খুব কষ্ট হয় রে, এটা বুঝি আমি। তো নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছিস, কি করবি বল, সব আমাদেরও এই দিনগুলো গেছে, আমরাও খুব কষ্ট পেয়েছি, তবেই মা ডাক শুনেছি। যাই হোক, এখনও কষ্ট করে যাচ্ছি মা হয়ে, অনেক কিছুই সন্তানদের জন্য তো করতেই হয়। তো সেটাই, তো সুস্থ থাক, ভালো থাক, দূর থেকে আশীর্বাদ করি। হয়তো যেতে পারছি না, ঠিক আছে, বর্ষা টর্ষা পড়ুক, ওয়েদার ঠিক হোক। বাড়ি তো কাছে না যে 8 ঘন্টা 15 মিনিটে চলে গেলাম, অনেকটা দূরেই বাড়ি। বাড়ির সবাই ভালো আছে। তোর মা কেমন আছে? আমার বান্ধবী কেমন আছে? মা ভালো আছে, আমি আছি। বাহ, ভালো থাকলেই ভালো। তোর দাদাও মাঝে মাঝে দেখা দেয় লাইভে, একটু এসে দেখে একটু করে চলে যায় লজ্জায়। আমি গান বাজনার সাথে একটু জড়িয়ে আছি বোন, বলেছি কিনা জানি না। হ্যাঁ দাদা বলেছো, গান বাজনার সাথে জড়িয়ে আছে। অবশ্য দেখো, গান বাজনার সাথে জড়িয়ে থাকলেই না তবে মানুষের ভালো লাগা থেকেই সব এগুলো দেখে, এগুলোর সাথে এতটা যুক্ত থাকে। ভালো লাগা যদি না থাকে, সে ভালো লাগা থাকলেই এক বিন্দু হলেও যুক্ত থাকে, এক বিন্দু হলেও যুক্ত থাকে। 3 জন ওয়াচিংয়ে আছো, 3 জন ওয়াচিং আছো, ঝটপট কমেন্ট করো। কমেন্ট মানেই যে সব সময় আমাদেরকে অন্যরকম কমেন্ট করতে হবে তা না। কমেন্ট মানে তুমি গান লিখতে পারো, কমেন্ট মানে তুমি কবিতা লিখতে পারো, সেটাকেই আমি রিপ্লাই করব তোমাদের কাছে ঘুরিয়ে। তো গুনগুন করে গেয়েও দিতে পারি 2-1 কলি গান। ঝটপট সবাই একটু, 3 জন ওয়াচিং, আর 2 জন কে ওয়াচিংয়ে আছো আমি বুঝতে পারছি না। ঝটপট একটু কমেন্ট করো। সময় হয়ে আসছে, ফিনিশ করার টাইম হয়ে যাচ্ছে লাইভ অনুষ্ঠানটি। প্লিজ আমাকে একটু সহযোগিতা করবে। টাইমটা দেখিনি, 1 মিনিট। 1 ঘন্টা হয়ে গেছে, টাইম অলরেডি হয়ে গেছে। এবার শেষ করবো, ফিনিশ করার টাইম হয়ে গেছে 10টা 40। তো এক্ষুনি হয়তো ফিনিশ করব, তার জন্য কি আর বলবো। আর যে যে আছো ঝটপট একটু কমেন্ট করে ফেলো, এক্ষুনি ফিনিশ করবো। 1 ঘন্টা হতে যায়, লাইভ অনুষ্ঠানে বসে আছি। সবাই ভালো থেকো, সবাইকে শুভরাত্রি। আর 2 জনকে দাদা আছো, আর একজন কেউ ওয়াচিংয়ে আছে, সে কোনো রিপ্লাই করছে না, সে চুপচাপ টাপটি মেরে বসে আছে আর কি। বৌদি বৌদি পরোটা করছে, তোমাকে দেখছে দেখছে বোন। আমাকে দেখেছে কি আজকে? আজকে কি দেখেছে বলো? পুরো বাচ্চা হয়ে গেছি না আজকে, বয়স অনেক কমে গেছে আজকে আর কি, সেটাই। ভালো থাকিস মা, তুই ওয়াচিংয়ে আছিস আমি দেখছি। ভালো থাকিস, সুস্থ থাকিস, প্রচুর পরিমাণে জল খাস, প্রচুর পরিমাণে এই সময়টা খুব লাস্টের দিকে খুব সাবধানে থাকিস, ভালো থাকিস। কি বলবো, অপেক্ষায় থাকলাম। দেখ, দিদা হয়ে যাবে, দিদা কিন্তু এখনো কচি। আমি দিদা হয়ে যাব, তবু আমি এখনো কচি কচি আছি, সেটাই। সেটাই মনের সরলতা, মনের বাচ্চা মানুষটাকে সবসময় ধরে রাখতে হয়, তো সেই ভালো থাকে। 3 জন, আর একজন কে আছে? ও বৌদি আছো বলছো, ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট। সবাই ডিনার করে নাও, আমার তো ডিনার হয়ে গেছে, দাদা ডিনার করে নাও। তুই ডিনার করেছিস কিনা জানি না মা, নিশ্চয়ই এই অবস্থায় এত দেরি করে না, আগেই ডিনার করে নিয়েছিস। ভালো থাকিস, সুস্থ থাকিস। যাই, আজকের মুখোমুখি দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই টাইম মতো ডিনার করবি, লাঞ্চ করবি, ব্রেকফাস্ট করবি, টাইম মতো সব কিছু করবি। প্রচুর প্রচুর জল খা, ফল খা, প্রচুর জল খাবি, প্রচুর ফল খাবি। সবার উপরে মন, সবার উপরে মন। হ্যাঁ একদম ঠিক বলেছো দাদা, সবার উপরে মন। অ্যাকচুয়ালি বিজয় ভাই কথা খারাপ বলিনি, আমি কিছু খারাপ মনে করিনি। কেন বলো তো দাদা, বিজয় ভাইয়ের বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবারে। এবার চিন্তাধারা অনেক তফাৎ হবে এখানের আর ডায়মন্ড হারবারের মধ্যে। তাদের চালচলন, তাদের ড্রেসপত্র, তাদের সব কিছুর মধ্যে আমাদের সাথে একটু হলেও ফারাক আছে, অনেকটা ফারাক আছে আর কি।
তো সেই জন্য বিজয় ভাইয়ের কথা আমি কিছুই মনে করিনি। বিজয় ভাই এটা নিতে পারবে না, সেটা আমিও ভাবছিলাম ওরা কিছু না কিছু বলবে, আমি সেটার অপেক্ষায় ছিলাম। তো আমি চটজলদি আজকে বসে পড়েছি, সত্যি বলছি। আর এগুলো আমাদের দেখে অভ্যস্ত, আমরা সব সময় দেখছি রাস্তাঘাটে। এটা কি, এটা তো কিছুই না আর কি। তোমায় আমায় ভালোবাসা, ও এটা বোধহয় উত্তমদার আইডি, উত্তমদার আইডি। 3 জনও ওয়াচিং আছে। ঠিক আছে, ভালো থেকো, এখানে ফিনিশ করি। আর কি করবো, আর কি এবারে তো চা খেয়ে ফেলেছিলাম কড়া করে, যাতে ঘুম আসলো, ঘুমটা যাতে আর না আর কি পায়, লাইভটা করতে পারি যাতে, তাতে ঘুম উড়ে গেছে। এবারে যাব, সব রেডি করব, ওরা খাবে, তারপরে বিসা করে ওসব তুমি ছেড়ে দাও, আমি তোমার পাশে। আমি ধরে নেই, ধরলে কি আর পড়ি আসি, আমাদের কাছে এগুলো কোনো ফ্যাক্ট না। বরঞ্চ আমি বেশি অত, যেহেতু মফস্বলে বড় হয়েছে, পড়তাম না নিজেকে সবসময়। এগুলো আমার ছোটো থেকেই, মফস্বলে মানুষ হলো, আমি ছোটো থেকে অনেক ছোট ছোট হাত কাটা অনেক জিনিস পরেছি, বিয়ের পরও পরেছি। এখানে অনেক হাত কাটা ব্লাউজ এখনও পরি। তো সেই টপ ব্লাউজ না, একটা টপ যদি, তো সেটা নিয়ে কোনো ওসব ভাবি না। সত্যি কথা বলতে এত ভাবলে চলা যায় না, কে কোন জায়গায় অ্যাঙ্কেল থেকে কি ভাবছে, আমার ভাবনার সাথে তো না মিলতে পারে না দাদা, এটা নিয়ম। আমি সবসময় মনে করি আমি কি করছি, আমার কর্মটা ঠিক আছে কিনা, আমার কর্ম অনুযায়ী আমি ফল পাচ্ছি, আমি ফল পাবো আগামী দিনে, এটাই বিশ্বাস করি। এত কথায় কান দিলে তো কোনো কাজই করতে পারবো না, না। তাহলে সেটাই, একটু বাঁচতে হবে একটু নিজের মতো করে। কখন বসলে? না, 9:40 হয়ে গেছে, 9:30 বসতে পারিনি, তার জন্যই 10 মিনিট এক্সট্রা দিলাম। তো প্রায় 9:40 হয়ে গেছিলো, 40-45 হয়ে গেছিলো বসতে বসতে। আজকে একটু দেরি হয়ে গেছিলো, ঝটপট করে বসে পড়লাম। তার থেকে তুমি খারাপ করনি। আরে দোষ সব ছাড়ো তো দাদা, সব ভাবলে চলে না। জীবনে অনেক দূর এগিয়ে চলেছে, মানে আসলে কেউ বুঝতে পারে না, মানে ভাবে কি হয়তো এই 2-4 বছর বিয়েটি হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যে 24-25 বছর বিবাহিত জীবন। তো এখনো করছি, এই আছে 2-1-3 জন আছে আমার ওই মেদিনীপুর থেকে, মানে দীঘার কাছ থেকে ওই এসেছিল, ওয়াচিং আছে কিনা জানি না, ছিল এতক্ষণ ওয়াচিংয়ে কথা বলছিলাম। ওর বান্ধবীর মেয়ের বেবি হবে, তো এসেছে, কষ্ট করে দেখলো মাসিকে, তাই ওর সাথে একটু কথা টথা বলে নিলাম, নাহলে একটু খারাপ লাগে। ওই জন্য করি, যখন বন্ধু বেশি থাকে করে নিই, 11টা অবধি চলে যায়, মানে কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। তো বন্ধু থাকলে কেন কথা বলবো না, সবাই থাকলে, দাদা থাকে, দাদা আছে আমার নিজেরই দাদা, বৌদি আছে ওয়াচিংয়ে, দাদা বৌদি ওয়াচিং আছে, কথা বলি সারাদিন। না হলে এই জায়গাটা সারাদিন হয়তো কারোর সাথে কথা বললাম না, ফোনে দেখা যাচ্ছে, কিন্তু এই সময়টা এসে সবার সাথে কমেন্টের মাধ্যমে কথা হতে থাকে, আমাকে দেখতে পাই, আমি তাদেরকে দেখতে পাই, ছোটোভাবে দেখতে পাই, ওয়াচিংয়ে দেখতে পাই, তাদেরকেও দেখতে পাই আমি ছোটোভাবে, তারা আমাকে একটু বড়োভাবে দেখতে পায়, এটাই তফাৎ, আর কিছুই। তো ঠিক আছে, টাটা বাই বাই। আজকের মতো অনেক রাত হলো, আজকে শেষ করে, অনেক দেরিতেই আসে অনেকে 10টায়, আর আমাদের একটা বন্ধু মানে যারা কাজ করে তারা তো এই শুরু করছে, একজন শুরু করছে, বললো চলে এসো। রান্না কি করলে? রান্না আজকে করেছি, পোস্ত করেছিলাম, ঝিঙে আলু তারপর ভেন্ডি দিয়ে না একটু পোস্ত দিয়ে করে ফেলেছিলাম, যাতে গরমে কি করব, ডাল আলু ভাজা এগুলোই করেছিলাম। আর দুধ থাকে, দই থাকে, আম থাকে, কলা থাকে, এগুলো আর কি গরমের সময় আমরা খুব খেয়ে থাকি। গরমের সময় হয়তো সকালে খেলাম চিড়ে দিয়ে, অনেক সময় হয়তো রাত্রে দুধ দিয়ে, আম দিয়ে
আমার মেয়েও খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, খেয়ে নিই। মানে গরম পড়লে এরকম রাত্রিবেলার ডিনারটা এরকম করে ফেলি অনেক সময়। গুড নাইট, গুড নাইট, টাটা। দাদা গুড নাইট, বৌদি গুড নাইট, সবাইকে গুড নাইট। আবার কালকে সুস্থ সবল থাকলে, কোনো অসুবিধা না থাকলে আবার চলে আসবে। চলো আজকের মতো এখানে লাইভ অনুষ্ঠান ফিনিশ করলাম। গুড নাইট, সুইট ড্রিম, ফিনিশ।